আমাদের সার্কেলে 4.2টা আসলে শেষ করার কথা ছিল। তো এক্সামের কারণে আসলে 10.1টা বা আমাদের ইন্টিগ্রেশন যে চ্যাপ্টারটা সেটা আসলে শুরু করা হচ্ছে। তো 10.1 এর যে অ্যাপ্লিকেশন বা আমাদের ইন্টিগ্রেশনের যে অ্যাপ্লিকেশন সেটা আমরা পরে জানবো। আপাতত 10.1 এবং 10.2 এর যে প্রবলেম গুলো সেগুলো আসলে সলভ করার ট্রাই করবো। তো জাস্ট ফর্মুলা বেস আমরা সলভ করার ট্রাই করবো, যেহেতু আমাদের ডিফারেন্সিয়েশন সম্পর্কে খুব একটা ধারণা নাই। তো ওই কনসেপ্ট ছাড়া যেহেতু এটা করতে হচ্ছে, সেটা আমরা জাস্ট ফর্মুলা গুলো একটু ফোকাস করবো। ফার্স্ট ফর্মুলা হচ্ছে আমাদের, যদি ইন্টিগ্রেশনে আমাদের বলে যে এক্স টু দি পাওয়ার এন, এটাকে ডিএক্স এর রেসপেক্টে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে। তো এই ফর্মুলাটা আমাদের আছে এক্স টু দি পাওয়ার এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান, মানে আমার পাওয়ারটা উপরে পাওয়ার হিসেবে জাস্ট অ্যাড হচ্ছে ওয়ান, আর নিচে আমাদের কোএফিসিয়েন্ট হিসেবে অ্যাড হচ্ছে ওয়ান। ঠিক আছে? তো আমরা যদি কয়েকটা ম্যাথ দেখি যে কিভাবে হচ্ছে, তো এক্স টু দি পাওয়ার সেভেন বোঝা যাচ্ছে কি হবে, এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান। আচ্ছা, এখানে ডিফারেন্টলি একটা সি দিতে হবে, প্লাস সি। তো এটা কেন হয়, এটা আমরা ডিফারেন্সিয়েশন যখন করবো তখন আমরা একটু ক্লিয়ার করে দিব যে কেন আমরা প্রত্যেকটা ম্যাথে, ইচ ম্যাথে আমাদের সিটা অবশ্যই ইনক্লুড করতে হবে। ঠিক আছে? তো নেক্সট ম্যাথে আমাদের দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো কোএফিসিয়েন্ট ছিল না। তো এখানে একটা কোএফিসিয়েন্ট আসছে 5। তো এটা থাক বা না থাক, এটাকে আমাদের একটু আলাদা করে নিতে হবে। ঠিক আছে? যদি থাকে, তো থাকলে আমরা কি করবো, 5টাকে আলাদা করে নিলাম। তো x টু দি পাওয়ার 4 এর জাস্ট ইন্টিগ্রেশন করবো। করলে যেটা আসতেছে সেটা হচ্ছে 5 টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড বাই 4 প্লাস 1। তো জাস্ট 5 ইনটু আকারে ছিল। এখন একটা কথা, সেটা হচ্ছে সি এর সাথেও তো তার মানে 5 ইনটু থাকার কথা, কারণ আমরা এটা তো পুরোটা ইন্টিগ্রেশন করছি। তো সি, আমরা একটা কনস্ট্যান্ট যেহেতু বলতেছি, সেহেতু সিটার মধ্যে 5টা ইনক্লুড আছে, বাট এটা আমাদেরকে দেখাইতে হবে না। ঠিক আছে? এখানে 5 সি লেখাও যা কথা, সি লেখাটা ঠিক সেম কথা। আচ্ছা, নেক্সট নেক্সট ম্যাথ আমাদের ডাইরেক্ট এক্স এর কোনো কিছু বলা নেই, বা এটা ডাইরেক্ট কিন্তু এক্সও না, এটা হচ্ছে এক্স প্লাস ওয়ান। তো এক্স প্লাস ওয়ান এর উপরে যদি একটা স্কোয়ার থাকে, তাহলে আমরা এটাকে ইজিলি একটা ফর্মুলা ফেলতে পারি, এক্স এ প্লাস বি হোল স্কোয়ার ফর্মুলা। তো ফর্মুলা ফেলার পর এরকম আসতেছে। তো আমরা তো জাস্ট একটার জন্য করছি, একটা এক্স থাকলে কি হয়, এখানে দেখা যাচ্ছে এখানে থ্রি পার্টস আছে। তো থ্রি পার্টস এর ক্ষেত্রে আমরা যেটা করতেছি সেটা হচ্ছে প্রত্যেকটাকে সেপারেট করে করব। এটা আমরা জাস্ট যেহেতু তুমি শুরু করতেছো সেটা আমরা দেখাচ্ছি সেপারেটলি। আদারওয়াইজ আমরা এটা থেকে ডাইরেক্ট এই লাইন চলে আসবো। তো সেপারেটলি করছি এক্স স্কোয়ার কে একবার, দেন টোয়াইস এক্স কে, এন্ড ওয়ান কে। তো এখানে একটুখানি খেয়াল করতে হবে যে ওয়ান ওয়ান মানে কি আমাদেরকে বোঝাচ্ছে, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার জিরো, সামথিং টু দি পাওয়ার জিরো ইজ ইকুয়াল টু ওয়ান। তো এখানে যদি এক্স টু দি পাওয়ার জিরো হিসেবে যদি আমি কাউন্ট করি, তাহলে এক্স টু দি পাওয়ার জিরো প্লাস ওয়ান ডিভাইডেড বাই জিরো প্লাস ওয়ান, আমার কিন্তু এক্স আসে। এটা আমাদের সেকেন্ড ফর্মুলা, যেটা হচ্ছে বলে মানে যদি আমাদের কোনো কিছু না থাকে, লাইক কনস্ট্যান্ট আছে একটা, জাস্ট ফাইভ বা ওয়ান, তো ফাইভটাকে আমি আলাদা করে নিবো, আর যদি ওয়ান থাকে তো ওয়ান থাকলে থাকলো, তো ইকুয়াল এক্স হয়। ঠিক আছে? তো এখানে জাস্ট নর্মাল ফর্মুলা ইউজ করে আমরা এই ম্যাথ গুলো করছি। আচ্ছা, নেক্সট দেখা যাক যে আমরা কেন ওই যে লিখলাম যে নাই, কিছু নাই, ওয়ান আছে, তো এটাকে কিভাবে আমি এক্স লিখতে পারতেছি বা এক্স প্লাস সি লিখতে পারতেছি, এটা জাস্ট দেখানো হয়েছে। নেক্সট ম্যাথে দেখা যাচ্ছে যে আমাদের উপরেও আছে, নিচেও আছে। তো এটা হচ্ছে ডিটি এর রেসপেক্টে আমাকে এটাকে ইন্টিগ্রেট করতে হবে। তো দেখো নিচেও আছে উপরেও আছে, আমরা কিন্তু এরকম দেখি নাই। তো আমাদের কি করতে হবে, এটাকে আমি পাওয়ার হিসেবে লিখতে পারি, লাইক টি টু দি পাওয়ার হাফ। তো আমি সেপারেট করে নিবো সবাইকে, টি স্কোয়ার বাই রুট টি, থ্রি টি বাই রুট টি প্লাস ওয়ান বাই রুট টি। ওকে, তো আমি এখন জাস্ট ফার্স্টে ক্যালকুলেট করে নিবো যে টু মাইনাস এটার উপরে উঠে আসলে কি হয়ে যাবে, মাইনাস হাফ হয়ে যাবে। তো এখানে আমি মাইনাস হাফ করছি, জাস্ট রেজাল্ট গুলো লেখাইছে যে আমার টি এর জাস্ট ক্যালকুলেশন করার পরে, পাওয়ার ক্যালকুলেশন করে আমার কি আসছে। এরপরে জাস্ট আমি নর্মাল ফর্মুলা বসাচ্ছি, সেটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এন প্লাস, মানে এন প্লাস ওয়ান ডিভাইডেড বাই এন প্লাস ওয়ান এর ফর্মুলাটা করে আমার জাস্ট এখানে ক্যালকুলেশন আসছে। তো এখানে মনে হতে পারে যে আমি প্রত্যেকবার সেপারেটলি আমি কেন সি লিখলাম না, সি প্লাস সি প্লাস সি। আমরা প্রিভিয়াস একটা মেথড বলে আসছি যে 5 সি লেখা যা কথা, সি লেখা ঠিক সেম কথা, সি বেসিক্যালি কনস্ট্যান্ট বোঝায়। তো এখানে তিনটা থ্রি সি লেখাও যে কথা হয়তো, বা সি লেখা ঠিক সেম কথা, কারণ এটা জাস্ট একটা কনস্ট্যান্ট বোঝাচ্ছে। নেক্সট ম্যাথ হচ্ছে আমাদের, নেক্সট ম্যাথের আগে আমাদের একটা ফর্মুলা দেখিয়ে দিই, সেটা হচ্ছে আমরা কিন্তু প্রিভিয়াস ম্যাথে একটা ফর্মুলা দেখছি অলরেডি। সেটা হচ্ছে, দেখো যে আমি যদি ওয়ান বাই রুট টি করি, তাহলে আমার কিন্তু এখানে টু রুট টি টি আসতেছে, টু রুট টি। ওকে, তো এখানে একটু দেখো যে ফোকাস করো, যদি ওয়ান বাই টু রুট এক্স করলে রুট এক্স আসে কিভাবে,
তুমি এক কাজ করো, তুমি হাফটাকে যদি সামনে নিয়ে আসো, তো এখানে থেকে যাচ্ছে 1/√x। তো এটাকে জাস্ট নর্মালি x টু দি পাওয়ার n এর যে ফর্মুলা সেটা জাস্ট ফেলবা, ফেলে দেখবা √x আসে। ঠিক আছে, এটা একটু প্র্যাকটিস করে দেখবো। দেন আমরা এক্সারসাইজ করতেছি, এটা এসএস আহমেদ স্যারের বই থেকে, বাংলা ভার্সনের বই। তো এখানে হচ্ছে ফার্স্ট ওয়ান ম্যাথ, এটা তুমি পারবা, কারণ হচ্ছে এটা আমরা একটু আগে দেখে আসছি। 5x⁹ dx এর রেসপেক্টে ইন্টিগ্রেশন করতে হবে। 5টাকে সেপারেট করছি, x⁴n+1 ডিভাইডেড বাই n+1। ঠিক সেম ভাবে এখানে একটু যদি ফোকাস করো, এখানে কিন্তু কোনো x নাই, তো আমার 1/x আছে, 1/6 আছে, যেটাকে আমি কি করলাম, আলাদা করে নিলাম। করার পরে আমি এটাকে ইন্টিগ্রেট করবো, লাইক এখানে 1 আছে, তো আমরা জানি 1 থাকলে কি হয়, x বের হয়ে আসে, জাস্ট 1/6x প্লাস c। ওকে, তো এখানে কিছু নাই, তো t প্লাস c হবে। দেন 5 নাম্বার ম্যাথ, এটা আমাকে বলছে যে dx ডিভাইডেড বাই x⁴। তো আমরা কি করবো, জাস্ট এটাকে জাস্ট সামনে নিয়ে আসতে বা উপরে নিয়ে আসছি, আপার লাইনে নিয়ে আসার পরে আমরা জাস্ট এটাকে ইন্টিগ্রেট করছি। ঠিক আছে, ফর্মুলা কিন্তু সেম, যে x⁴n+1 ডিভাইডেড বাই n+1। এরপর 7 নাম্বারও সেম। তো 7 নাম্বার আমরা একটু আগে একটা ম্যাথ দেখে আসছিলাম, x+1 হোল স্কয়ার। তো কি করতে হবে, ফার্স্টে ফর্মুলায় ফেলতে হবে, ফেলে দেন হচ্ছে সেপারেটলি আমরা এটাকে করবো। তো ফর্মুলা যদি আমরা ফেলি, ফেলানোর পরে যদি আমরা এটাকে ইন্ডিকেট করি, তাহলে দেখা যাচ্ছে অ্যান্সারটা আসছে এরকম। তো এখানে 2x² ইন্টু 1/x² ছিল, তো ডাইরেক্ট এখানে কেটে দেওয়া হচ্ছে। ঠিক আছে, ঠিক সেম ভাবে আমি যদি 8 নাম্বারের কথা ভাবি, 8 নাম্বারে দেখো যে আমরা এর আগে একটা ম্যাথ করছিলাম যে সেপারেট করে নিছিলাম, যে উপরে আর নিচে প্রত্যেকটাকে আলাদা ভাবে। এখানে কিন্তু করতে পারতেছি না, লাইক x³ বাই 1 x-1 মাইনাস 1/x-1, এটা করলে কিন্তু আমার ম্যাথটা আসলে খুব কমপ্লেক্স হয়ে যাবে। তবে এখানে কি করবো, আমি ফার্স্টে দেখবো এটাকে কোনো ভাবে কি তোমার কাটাকাটি করা যায় কিনা। ঠিক আছে, তো ফার্স্টে দেখো এটাকে একটা ফর্মুলা ফেলানো যায়, x³ - 1। আমরা ফর্মুলাটা জানি, a³ - b³ এর ফর্মুলা, এটা হচ্ছে a - b ইন্টু a² প্লাস ab ইন্টু b²। তো আমরা জাস্ট ফর্মুলা ফেলছি, ফেলার পর দেখা যাচ্ছে x-1 কেটে যাচ্ছে, আলটিমেটলি থেকে যায় হচ্ছে x² প্লাস x+1। এখন জাস্ট এটাকে ফর্মুলা ফেলবা, দেন হয়ে যাবে। ঠিক, 9 নাম্বার ম্যাথটা আসলে ইজি, এটা জাস্ট দুইটাকে আলাদা করে নেবা, x³ বাই x² প্লাস 4/x², দেন ফর্মুলা। দেন 10 নাম্বার, 10 নাম্বার আমাকে সেম ম্যাথ বলছে, তো আমাদের এটা মানে কি, এটা মানে কিন্তু x টু দি মানে রুট ওভার, তোমার হচ্ছে 3 থাকে এখানে। তো আমরা কি জানি, x⁴ 1/3। তো আমরা ঠিক সেম ভাবে আবার ক্যালকুলেট করবো, জাস্ট প্রত্যেকটাকে সেপারেট করে নিয়ে দেন হচ্ছে আমরা ফর্মুলা ফেলে দিব, অ্যান্সার মিলে যাবে। দেন 34, 35 এন্ড 36, এগুলো সবগুলো আসলে সেম ক্যাটাগরি ম্যাথ। এখানে জাস্ট ফর্মুলা ফেলতে হয়েছে, এখানে ইন্টু করে দিচ্ছি, এখানেও ইন্টু করে দেওয়া হয়েছে। ওকে, আসলে এখন নেক্সট ফর্মুলায় যাওয়া যায়, সেটা ফর্মুলা নাম্বার 4। তো আমরা দেখলাম যদি 1/x² থাকে, তো সেটাকে আমি লিখতে পারি 1 মানে x⁴ -2। তো দেন আমি x⁴n এর ফর্মুলা ইজিলি বসাতে পারি। কিন্তু যদি এমন হয় 1/x থাকে, তো আমি যদি এটাকে একটু ভাবি যে এটা কিন্তু x-1 হয়ে যায়। তো সেক্ষেত্রে একটু ভাবো যে x-1 এর যদি আমি ইন্টিগ্রেট করি, তো কি আসে, x⁻1+1 মানে 0 ডিভাইডেড বাই -1+1, নিচেও 0 চলে আসতেছে। তো ডিভাইডেশনের নিচে 0 আসলে তো ইনফিনিটি চলে আসে, তো এভাবে তো করা যাবে না। তো এক্ষেত্রে একটা ফর্মুলা চলে আসছে, সেটা হচ্ছে 1/x ইন্টু dx, এটা মানে হচ্ছে ln x প্লাস c। তো যদি 6 নম্বর ম্যাথে ফোকাস করি, তো আমাদের 6 নম্বর ম্যাথে আছে যে 1 প্লাস x⁻1 মানে কিন্তু 1/x। তো এটাকে আমরা কিন্তু x⁴n এর যে ফর্মুলাটা ছিল সেটা দিয়ে করতে পারতেছি না, এই জন্য আমাদের এই ফর্মুলাটা ইউজ করতে হবে। আর এটা তো আমরা ইজিলি x⁴n এর ফর্মুলা দিয়ে করতে পারতেছি। তো জাস্ট এটার জন্য আমি সেপারেটলি ln x লিখছি, যে 1/x কে যদি আমি ইন্টিগ্রেট করি মানে dx এর রেসপেক্টে, তো আমার ln x আসে। ওকে, আর বাকি টুকু তো আমাদের প্রিভিয়াস ম্যাথের মতোই। এখন যদি তুমি এটাকে খেয়াল করো যে এটা কি অবস্থা, t³ প্লাস t² ডিভাইড বাই t³। তো এটা যদি সেপারেট করে নিই, তাহলে 1 প্লাস 1/t থাকে। তো এখানে তো t চলে আসবে, প্লাস এখানেও আসবে ln t। তো রেসপেক্টে tt এর রেসপেক্টে আমরা এটাকে ইন্টিগ্রেট করছি, প্লাস দিয়ে আছে। ওকে, দেন আমাদের ফিফথ যে ফর্মুলা, সেটা হচ্ছে আমাদের e⁻x ইন্টু dx ইকুয়াল তোমার হচ্ছে ex প্লাস c। ওকে, তো এটা খুবই ইজি একটা ফর্মুলা। দেন এখানে একটু ফোকাস করতে হবে যে
তোমার ধরো এমন যদি থাকে যে ই টু দি পাওয়ার এক্স না হয়ে টোয়াইস এক্স থ্রাইস এক্স ফোর এক্স এমন কিছু আছে, তো তখন তুমি এটাকে কিভাবে ইন্টিগ্রেট করবা? তো তখন তোমাকে সেটা করতে হবে, ই টু দি পাওয়ার টোয়াইস এক্স থাকলে তোমাকে ই টু দি পাওয়ার টোয়াইস এক্স দিবা ফর্মুলা অনুযায়ী, ডিভাইডেড বাই তোমার যে এক্স এর কোএফিসিয়েন্টটা থাকলো সেটাকে তুমি ডিভাইড হিসেবে দিবা। ওকে, লাইক ই টু দি পাওয়ার টোয়াইস এক্স বাই 2 প্লাস সি। তো আসলে আমরা একটা ম্যাথ দেখি ফার্স্টে, যে এক্স এক্স কিউব মাইনাস 5 ex প্লাস 8। তো এক্স কিউব কে এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা যাবে, এইটাও আমি এক্স টু দি পাওয়ার n এর ফর্মুলা ফেলতে পারি। এইটার ক্ষেত্রে কিন্তু এক্স টু দি পাওয়ার n যাচ্ছে না, তো তখন আমি কি করব, 5 তো 5 জাস্ট আলাদাভাবে করলাম, ই টু দি পাওয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তো আমার ই টু দি পাওয়ার এক্স আসে, তো ই টু দি পাওয়ার এক্স বসানো হয়েছে প্লাস সি। ওকে, ঠিক সেম ভাবে এই ম্যাথটাও, এই ম্যাথটা তিনটা ফর্মুলা ইউজ করা হয়েছে। ফার্স্ট এর জন্য হচ্ছে এক্স টু দি পাওয়ার n, সেকেন্ড এর জন্য হচ্ছে আমাদের লন এক্স এর যে ফর্মুলাটা ছিল, আর ই টু দি পাওয়ার এক্স এর জন্য আমি ই টু দি পাওয়ার এক্স এর ফর্মুলাটা ইউজ করছি। আমাদের মেইনলি ফর্মুলা যেগুলো আছে, যেগুলো মনে রাখতে একটু অসুবিধা হয়, সেগুলো হচ্ছে তোমার ট্রিগোনোমেট্রির যে ফর্মুলা বা ট্রিগোনোমেট্রির যে আমাদের ফর্মুলা গুলো আছে, সেটা মনে রাখতে একটু পেইন হয়ে যায়। তো এখানে একটু দেখো যে তোমার সাইন এক্স যদি থাকে ইন্টিগ্রেট করতে বলছে, তো এটা হয়ে যাবে মাইনাস কস এক্স। ঠিক সেম ভাবে কস এক্স থাকলে সাইন এক্স। সেক স্কয়ার এক্স কে তুমি মানে তুমি ইন্টিগ্রেট করতে পারবে, বাট সেক এক্স কে পারবে না। ঠিক আছে, সেক্ষেত্রে আমরা অন্য কোনো মেথড ইউজ করবো। তো সেক স্কয়ার এক্স এর ফর্মুলাটা হচ্ছে সেক স্কয়ার এক্স কে যদি ইন্টিগ্রেট করো তাহলে tan এক্স আসবে। ঠিক সেম ভাবে কোসেক স্কয়ার এক্স কে যদি ইন্টিগ্রেট করো তো তোমার মাইনাস কট এক্স আসবে। ঠিক সেম ভাবে যদি sec x আর tan x ইনটু হিসেবে থাকে, লাইক প্রোডাক্ট হিসেবে আসে, তো তখন যদি তুমি এটাকে dx এর রেসপেক্টে ইন্টিগ্রেট করো তো তোমার অ্যান্সারটা আসবে হচ্ছে sec x প্লাস c। দেন হচ্ছে cosec x ইনটু যদি cot x থাকে, এটাকে ইন্টিগ্রেট করলে আমার আসবে মাইনাস cosec x প্লাস c। ওকে, তো এখানে যদি মাইনাসের সাইন গুলো আমরা দেখি, তো কোসেক এর ক্ষেত্রে কিন্তু যখন কট হচ্ছে তখন মাইনাস আসতেছে, দেন কোসেক ইনটু কট এক্স এর ক্ষেত্রে মাইনাস আসতেছে, আরেকটা মাইনাস আসতেছে সাইন এক্স এর ক্ষেত্রে মাইনাস কস এক্স। ঠিক আছে, এই মাইনাসের ব্যাপারটা একটু মাথায় রাখতে হবে। এখন ধরে নাও যদি কোনো কারণে এখানে সাইন এক্স না থেকে 4x 5x থাকে, আমাদের ঠিক ই টু দি পাওয়ার mx এর ক্ষেত্রে আমরা যেটা করছি যে এটাকে নরমালি ফর্মুলায় বসাবো, sin টুয়াইস এক্স আছে, তো এটা আমি লিখবো হচ্ছে মাইনাস cos টুয়াইস এক্স ডিভাইডেড বাই আমার এক্স এর যে কোএফিসিয়েন্ট সেটাকে আমি ডিভাইড দিব বাই 2। লাইক এখানে ফর্মুলাটা দেয়া আছে, যদি sin mx থাকে তো আমি কি করব, মাইনাস cos mx ডিভাইডেড বাই m। ঠিক সেম ভাবে cos এর ক্ষেত্রেও। ওকে, তো আমরা বেসিক্যালি এখন ট্রিগোনোমেট্রির যে ফর্মুলা বেসের যে ম্যাথগুলো আছে সেগুলো একটু বোঝার ট্রাই করবো। তো এই কোশ্চেন গুলো বোঝার জন্য তোমার ট্রিগোনোমেট্রির লাইক 7.3 আর 7.4 এর কিছু ফর্মুলা লাগবে, মানে cos টুয়াইস এক্স এর বা sin টুয়াইস এক্স এর যে ফর্মুলা গুলো ছিল। ঠিক আছে, ওগুলো একটু ভালোভাবে আরেকবার দেখে নিবা। আসো দেখা যাক কোশ্চেন নাম্বার 12 কি বলতেছে, যে তোমাকে 1 বাই 1 মাইনাস cos টুয়াইস এক্স কে ইন্টিগ্রেট করতে হবে। তো তুমি দেখো যে তুমি জানো যে cos x যদি থাকতো বা cos টুয়াইস এক্স থাকতো তুমি ডাইরেক্ট করতে পারতো, বাট এটা তো নিচে আছে, নিচে থাকলে তো করতে পারবো না। তো আমাকে এখন কি করতে হবে, এটাকে কোনো একটা অবস্থায় উপরে উঠাতে হবে। তো সেক্ষেত্রে আমি কি করতে পারি, আমি জানি ফর্মুলা যে 1 মাইনাস cos টুয়াইস এক্স মানে 2 sin স্কয়ার এক্স, আর 1 প্লাস cos টুয়াইস এক্স মানে 2 cos স্কয়ার এক্স। তো আমার ফর্মুলা যদি আমি ফেলি তাহলে আমার দাঁড়াচ্ছে 2 sin স্কয়ার এক্স dx বাই 2 sin স্কয়ার এক্স। তো হাফ তো বাইরে থাকলো, দেন আমি sin স্কয়ার এক্স টাকে 1 বাই sin স্কয়ার এক্স কে লিখতে পারি cosec স্কয়ার এক্স। এটা কিন্তু আমার ফর্মুলা করে গেছে, লাইক cosec স্কয়ার এক্স কে যদি আমি ইন্টিগ্রেট করি তো আমার আসবে মাইনাস cot x। ঠিক আছে, মাইনাস cot x প্লাস c। তো আমার এখানে জাস্ট এটা, আর এখানে কেন হচ্ছে আমি হাফ সেল এখানে সেটা তো বুঝতে পারছি যেহেতু কনস্ট্যান্ট। তো 13 নম্বরে আমাদের যে ম্যাথটা আছে সেটা মনে হয় তুমি অলরেডি ট্রিগোনোমেট্রিতে করে আসছো, সেটা হচ্ছে রুট ওভার 1 মাইনাস সাইন টুয়াইস এক্স ডিএক্স। তো আমরা রুটের ফর্মুলা জানি, বাট রুট এক্স এর ফর্মুলা আমরা বলতে পারি যে আমি ওইটা এক্স টু দি পাওয়ার হাফ হিসেবে নিতে পারি, কিন্তু এখানে তো একটা ট্রিগোনোমেট্রির ফর্মুলা, তো আমি রুটের কোনো ফর্মুলা কিন্তু ট্রিগোনোমেট্রিতে দেখিনি, তার মানে আমার রুটটা রাখা যাবে না। তো এখন দেখো রুটটাকে যদি আমি রাখতে না চাই তো আমি 1 এর পরিবর্তে আমি লিখতে পারি যে এক্স সাইন স্কোয়ার প্লাস কস স্কোয়ার। ঠিক আছে, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স। এখন sin টুয়াইস এক্স এর ফর্মুলা কি, sin টুয়াইস এক্স এর ফর্মুলা হচ্ছে 2 sin x ইনটু cos x। তো আমি এখানে ইজিলি 1 এর পরিবর্তে আমি লিখতে পারতেছি, রিপ্লেস করে দিচ্ছি sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x মাইনাস 2 sin x ইনটু cos x। তো আমি এটাকে ইজিলি একটা ফর্মুলা ফেলতে পারি, a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা, তো স্কয়ার স্কয়ার চলে যাবে, তো থেকে যাবে sin x মাইনাস cos x। এখন আমি সেপারেটলি ইন্টিগ্রেট করতে পারি, sin x কে ইন্টিগ্রেট করলে আসবে আমার মাইনাস cos x, আর cos x কে আমি যদি ইন্টিগ্রেট করি তাহলে sin x থেকে যাবে, যেহেতু মাইনাস আছে তো মাইনাস সাইনটা দেয়া আছে প্লাস 3।
এখন ফোকাস করো যে 14 অনেকটাই সেম, যে 1 এর পরিবর্তে তুমি যেহেতু রুট রাখা যাবে না এবং তুমি কাটাকাটিও করতে পারতেছো না, তো রুটটাকে আগে নাই করতে হবে। তো সেক্ষেত্রে তুমি কি করতেছো, যে sin স্কোয়ার এক্স প্লাস cos স্কোয়ার এক্স লিখলে 1 এর পরিবর্তে, দেন 2 sin x ইন্টু cos x। তো এটা হয়ে যাচ্ছে sin x প্লাস cos x হোল স্কোয়ার। তো স্কোয়ার এন্ড রুট ক্যান্সেল, এটা এবং এটা কেটে গেল, তো থেকে গেল 1 ইন্টু dx। তো এটা অ্যান্সার আসবে x প্লাস c। এটা এমসিকিউতে বেশ কয়েকবার আসছে এর আগে। তো 15 নম্বর আমাদের যে ম্যাথটা সেটা হচ্ছে আমাদের dx বাই তোমার হচ্ছে 1 প্লাস cos twice x। অলরেডি আমরা এই ম্যাথটা দেখে আসছি যে 1 মাইনাস cos twice x থাকলে কি হয়, তো 1 প্লাস cos twice x থেকে কি হবে 2 cos square x। তো 2 cos square x দিলাম, তো হাফটাকে আলাদা করছি, দেন হচ্ছে 1 বাই cos square x আমি লিখতে পারি sec square x। তো sec square x এর একটা ফর্মুলা আছে, sec square x dx ইকুয়াল tan x। আমি ডাইরেক্ট tan x প্লাস 3 লিখছি। আর 16 নাম্বার যেটা দেখানো হচ্ছে এটা একটু ভুল হয়ে গেছে, এটা আসলে 13 নাম্বারটা ছিল, ঠিক আছে। আমরা 16 নাম্বার এই যে এখন মানে নেক্সট পেজে দেখবো। তো আমাদের 16 নাম্বার যেটা আছে সেটা বেসিক্যালি আমাদের এর আগে প্রিভিয়াস এর ম্যাথের মতো, যে রুট ওভার 1 মাইনাস cos twice x, সেটাকে আমরা ইজিলি লিখতে পারি যে 2 sin square x। তো 2 sin square x যদি লিখি, তো এখান থেকে রুট 2 বের হয়ে আসতেছে, sin x বের হয়ে আসতেছে। তো রুট 2 যেহেতু একটা কনস্ট্যান্ট, তো এটাকে আমরা সাইডে লিখলাম বা বের করে লিখলাম, দেন sin x টাকে আমরা লিখতে পারি মাইনাস cos x। ওকে, 17 নাম্বার যে ম্যাথটা ছিল সেটা হচ্ছে ডাইরেক্ট ছিল এরকম। তো আমরা জানি sec x আর tan x এর ফর্মুলা হচ্ছে sec x into tan x ইকুয়াল sec x। sec x লেখা হয়েছে। দেন আমরা জানি যে cosec স্কয়ার x ইকুয়াল হচ্ছে মাইনাস cot x। তো মাইনাস cot x আর মাইনাস মাইনাস হয়ে গেল এখানে প্লাস, ঠিক আছে। তো 3 cot x প্লাস c। দেন 18 নম্বর যে ম্যাথটা আছে সেটা হচ্ছে মাইনাস 1 মাইনাস cos twice x আর 1 প্লাস cos twice x। তো আমরা জানি যে 1 মাইনাস cos twice x মানে হচ্ছে 2 sin স্কয়ার x, আর 1 প্লাস cos twice x মানে হচ্ছে 2 cos স্কয়ার x। তো আমরা ইজিলি বলতে পারি যে এটা হচ্ছে tan স্কয়ার x। তো tan স্কয়ার x এর তো কোনো ফর্মুলা আমরা জানি না, আমরা জানি হচ্ছে sec স্কয়ার x। তো আমরা একটা ফর্মুলা জানি যে 1 প্লাস tan স্কয়ার x ইকুয়াল sec স্কয়ার x। আমরা জাস্ট ওই ফর্মুলাটাকে রিপ্লেস করে লিখছি যে sec স্কয়ার x মাইনাস 1, এখানে জাস্ট ফর্মুলাটা বসায় দেওয়া হয়েছে, ঠিক আছে। তো নেক্সট ম্যাথে যদি আমরা দেখি 19 নাম্বার বেসিক্যালি একদম সেম অ্যাজ 18, তো এটার জন্য আমরা করে নিই। তো 20 নাম্বারে দেখা হচ্ছে 20 নাম্বার ম্যাথটা অনেকটাই সেম, যে sec স্কয়ার x আসতেছে আর হচ্ছে sec x tan x। এটা ফর্মুলায় পড়ে sec স্কয়ার x ফর্মুলায় পড়ে tan x এর, আর sec x ইনটু tan x ফর্মুলায় পড়ে হচ্ছে sec x এর, ঠিক আছে। জাস্ট ফর্মুলায় ফেলা। এখন এই ম্যাথটার ক্ষেত্রে এটা আমরা বিভিন্ন ওয়েতে করতে পারি, আমরা এখানে দুইটা ওয়ে জাস্ট দেখছি। ফার্স্ট অফ অল তুমি tan x আর cot x কে চেঞ্জ করতে চাও না, লাইক sin cos এ ডিভাইড করতে চাও না, তো তুমি এই অবস্থায় করতে যাচ্ছ। তো তুমি ফর্মুলা ফেললা, তো a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস twice ab bc। তো tan x ইনটু cot x এটা আমরা জানি যে 1 হয়, লাইক tan x ইকুয়াল 1 বাই cot x, তাই তো। তো এখন আমরা tan স্কয়ার x এর ফর্মুলা জানি না, তো প্রিভিয়াস ম্যাথ আমরা যেভাবে করে আসছি যে sec স্কয়ার x মাইনাস 1 রিপ্লেস করছি, ঠিক সেম ভাবে cot স্কয়ার x এর ফর্মুলা জানি না, আমরা ফর্মুলা জানি cosec স্কয়ার x এর। তো cosec স্কয়ার x মাইনাস 1 এখানে আমরা রিপ্লেস করেছি যে ফর্মুলা আগে আমরা ট্রিগোনোমেট্রিতে শিখে আসছি সেখান থেকে, প্লাস 2। এখানে 2 আর মাইনাস মাইনাসে মাইনাস 2, এটা ক্যান্সেল, তো থেকে যাচ্ছে sec স্কয়ার x প্লাস cosec স্কয়ার x। তো এটাকে আমরা লিখতে পারি tan x মাইনাস cot x। ওকে, সেকেন্ড ওয়েটা একটু বেশ মানে একটু বড়, ঠিক আছে। তো আমরা একটু দেখি যে সেকেন্ড ওয়েতে আমরা কিভাবে করবো। লাইক আমরা tan x কে লিখতে পারি sin বাই cos x প্লাস cot x কে লিখতে পারি cos বাই sin x। তো এখন আমরা জাস্ট নরমালি জাস্ট এলসিএম করব। তো এলসিএম করলে কি দাঁড়াচ্ছে, ডিভাইডেড বাই sin x ইনটু cos x, আর উপরে দাঁড়াচ্ছে sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x। তো 1 বাই sin x ইনটু cos x হোল স্কয়ার। ওকে, আলটিমেটলি এটা দাঁড়াচ্ছে cosec স্কয়ার x sec স্কয়ার x, এখানে dx টা লেখা হয়নি। তো এখানে বেসিক্যালি দেখো যে এই ফর্মুলা কিন্তু আমরা জানি না যে cosec স্কয়ার x sec স্কয়ার x একসঙ্গে থাকলে কি হয়। তো এটা মনে হচ্ছে এইভাবে করা যাবে না। তো দেখা যাক এরপর আমরা কিভাবে করতে পারি। তো আমরা প্রিভিয়াস লাইনে আবার ফিরে গেলাম যে 1 বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। তো আমরা এবার কি করলাম যে 1 যে ছিল আমাদের আরো আগে, যে তোমার sin স্কয়ার x প্লাস cos স্কয়ার x ইকুয়াল 1 লিখছিলাম, তো এটা আমরা লিখলাম না, না লিখে কি করছি এটাকে সেপারেট করে দিচ্ছি, লাইক sin স্কয়ার x ডিভাইডেড বাই sin স্কয়ার x ইনটু cos স্কয়ার x। তো এখানে কিন্তু sin স্কয়ার ইনটু sin স্কয়ার মানে sin স্কয়ার কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে 1 বাই cos স্কয়ার x। ঠিক সেম ভাবে cos স্কয়ার x বাই যদি আমি এটা দিই তাহলে থেকে যাচ্ছে 1 বাই sin স্কয়ার x।
এখন কিন্তু আমরা এই ফর্মুলাটাও জানি, এই ফর্মুলাটাও জানি। এটাকে সেপারেটলি লিখছে, তুমি চাইলে ব্র্যাকেট দিয়ে দুইটাকে লিখে একটা ডিএক্স হিসেবে ইউজ করতে পারো। ওকে, 22 সেম অ্যাজ 21, কারণ হচ্ছে 22টা আমাদেরকে কোশ্চেনটা যেটা বলছিল সেটা হচ্ছে কোসেক স্কোয়ার এক্স ইন্টু সেক স্কোয়ার এক্স ডিএক্স, এটাকে জাস্ট হচ্ছে ইন্টিগ্রেট করতে বলছে। তো এটার আমরা ইন্টিগ্রেশন দেখলাম যে এইভাবে করা যায়। তো 23 নাম্বারটা হচ্ছে আমাদের sin x মাইনাস cosec x। তো এখন দেখো sin x আছে, cosec x আছে, tan x আছে। তো এদের মধ্যে রিলেশনটা কোথায়? কোনো রিলেশনশিপে নাই, তো একটাই রিলেশন, সেটা হচ্ছে sin x বাই cos x এর। তো আমি জাস্ট কি করলাম, সেপারেট করলাম, সেপারেট করে tan x ইকুয়াল লিখছে sin x বাই cos x। তো আমার sin x আর sin x কেটে গেছে, তো আমার জাস্ট নিচ থেকে cos x টার উপর উঠে আসছে। মাইনাস এটাকে আমি লিখতে পারি 1 বাই sin x, আর এটাকে আমি লিখতে পারি sin বাই cos x। তো cos x উপরে উঠতেছে, আর sin x আর sin x ইনটু হয়ে sin স্কয়ার x হচ্ছে। তো এখানে আমার যেটা দাঁড়াচ্ছে cos x বাই sin x ইকুয়াল cot x ইনটু 1 বাই sin x ইকুয়াল cosec x। এখন আমি এই ফর্মুলাটা জানি। নেক্সট ম্যাথ, এটা খুব ইজি, যে তুমি cosec স্কয়ার cosec x যদি ইনটু করে দাও তাহলে কি হবে, cosec স্কয়ার x যে ফর্মুলা তুমি জানো মাইনাস cot x, cosec x ইনটু cot x করলেও তুমি ফর্মুলা জানো মাইনাস cosec x। দেন যদি তুমি cosec x এর সাথে sin x ইনটু করো তাহলে কিন্তু তোমার অ্যান্সার আসছে 1। তুমি এইটার ফর্মুলা জানো 1 থেকে। 26 নম্বরে আমাদের যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে cos থিটা মাইনাস cos টোয়াইস থিটা ডিভাইডেড বাই 1 মাইনাস cos থিটা। তো এখানে cos থিটাও আছে আবার cos টোয়াইস থিটাও আছে। তো আমরা ফার্স্টে করতে যাচ্ছি যে জাস্ট cos থিটাটাকে রাখবো, ঠিক আছে। তো এখানে আমরা cos টোয়াইস থিটার দুইটা ফর্মুলা জানি, একটা হচ্ছে 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 আর একটা হচ্ছে 1 মাইনাস 2 sin স্কয়ার থিটা। তো এখানে যেহেতু সব cos থিটা আছে, তো আমরা এখানে sin স্কয়ার ফর্মুলা ইউজ করবো না, আমরা জাস্ট cos স্কয়ার ফর্মুলাটা ইউজ করতেছি। করার পর আমার যেটা আসতেছে cos থিটা মাইনাস 2 cos স্কয়ার থিটা প্লাস 1 এটা আসবে বাই 1 মাইনাস cos থিটা। তো আমার ডেফিনেটলি মাথায় এটা খেলবে যে 1 মাইনাস cos থিটাটাকে কেটে দিতে হবে। লাইক আমার উপরেও 1 মাইনাস cos থিটা আসবে। কথা হচ্ছে আমি ফার্স্টে দেখবো যে এটা কি আমার কোনো ফর্মুলায় পড়ছে কিনা, লাইক কোনো হোল স্কয়ার ফর্মুলায় পড়ছে কিনা। তো আমি দেখতেছি না, সেটা পড়েনি। এখন আমি মিডল টার্ম করার ট্রাই করবো। তো মিডল টার্ম আমি এটাকে করতে পারি, আমি যদি লিখি 1 প্লাস 2 cos থিটা মাইনাস cos থিটা, তাহলে আমার এই দুটো মিলে এটা আসতেছে, দেন এই দুটো মিলে এদের প্রোডাক্ট চলে আসতেছে। তো আমি যদি জাস্ট মিডল টার্মটা করি, করলাম যেটা দাঁড়াচ্ছে 1 প্লাস 2 cos থিটা ইন্টু 1 মাইনাস cos থিটা। ওকে, তো এখানে এই দুটো কেটে যাচ্ছে, থেকে যাচ্ছে এটা। এখন এটা কিন্তু ইন্টিগ্রেট করা ইজি। দেন আমার 29 নাম্বার আমাকে যেটা বলছে সেটা হচ্ছে d থিটা ডিভাইডেড বাই 5 tan স্কয়ার থিটা। তো আমি 1/5 বের করে নিচ্ছি, তো এটাকে লিখতে পারি cot স্কয়ার থিটা। তো তুমি জানো যে cot স্কয়ার ডাইরেক্টলি করা যায় না, তো এটাকে করতে হলে কি করতে হবে, কোসেক স্কয়ারে কনভার্ট করে কাজ করতে হবে। তো কনভার্ট করে তুমি জাস্ট ফর্মুলা ইউজ করছো। ঠিক সেম ভাবে এটা, এই ফর্মুলা তুমি অলরেডি দেখে আসছো যে cos থিটা বাই sin থিটা ইনটু sin থিটা মানে হচ্ছে আমাদের হবে cot থিটা ইনটু কোসেক থিটা। তো ফর্মুলা জানো। দেন 31 নাম্বার, তো 31 নাম্বারে যে প্রবলেমটা আছে সেটা হচ্ছে আমরা 2 sin স্কয়ার থিটা কিন্তু আমরা ফর্মুলা দেখে আসছি। তো এটাকে আমাদেরকে 2 sin স্কয়ার, এটাকে টোটালটাকে আমি থিটা হিসেবে কাউন্ট করবো, করে আমি এটাকে 2 বানাবো ফার্স্ট। এখানে 2 নেওয়ার জন্য আমাকে কি করতে হবে, একটা হাফ দিতে হবে বাইরে। তো 3/2 টাকে আমি লিখলাম বাইরে, আর 2 দিচ্ছি। তো এটা কিন্তু এখন আমার 1 মাইনাস cos টোয়াইস থিটা ফর্মুলা যাবে। তো 2 থিটা দিলে এখানে চলে আসবে থিটা, ঠিক আছে, 1 মাইনাস cos টোয়াইস থিটা। ওকে, তো এখান থেকে আমার দাঁড়াচ্ছে 3/2 মাইনাস 3/2 cos থিটা। তো তুমি এখন এটাকে ইন্টিগ্রেট করতে পারো। দেন 32 নাম্বার ম্যাথটা খুব বেশি ইম্পর্টেন্ট, এটা তোমাদের এক্সামে আসতে পারে প্রি টেস্টে। তো এই ম্যাথটা কিরকম, যে তোমার এক্স যে দেয়া আছে এখানে দেখো একটা জিরো দেয়া আছে মনে হয়। তো এটা আমাদের জিরো না, এটা আসলে ডিগ্রি হিসেবে কাউন্ট হচ্ছে বইয়ের রেসপেক্টে। তো আমরা জানি 180 ডিগ্রি ইকুয়াল পাই রেডিয়ান, সিম্পল 1 ডিগ্রি ইকুয়াল পাই বাই 180। তো এক্স ডিগ্রি ইকুয়াল কত, পাই এক্স বাই 180। তো আমরা এখানে এক্স ডিগ্রির জায়গায় পাই এক্স বাই 180 এটাকে জাস্ট রিপ্লেস করে দিব, কারণ আমরা ইন্টিগ্রেট ডিগ্রিকে করতে পারি না, রেডিয়ানকে করতে পারি। তো এখানে আমরা যেটা করবো, আমরা সাইন এম এক্স এর ফর্মুলাটা জানি, যে সাইন এম ইন্টু এক্স যদি থাকে, তো আমরা ফার্স্টে কি লিখি, মাইনাস কস এম এক্স ডিভাইডেড বাই এম। তো এখানে আমরা এম লিখছি, ঠিক আছে। এই ফর্মুলা ইউজ করে কাজ করতে হবে। আর লাস্ট ওয়ান ম্যাথ হচ্ছে 33 নাম্বার, এটা হচ্ছে জাস্ট ট্যান এক্স আছে,
তো আমি এটাকে বানাইতে পারি 1/tan x করে উল্টাই দিলাম আর এটা হয়ে যাবে tan স্কোয়ার এক্স। তো tan স্কোয়ার এক্স এর আমি ফর্মুলা জানি যে sec স্কোয়ার এক্স মাইনাস 1। এখন আমি sec স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশনের ফর্মুলা জানি, তো বসাই দিলাম আর ম্যাথ শেষ। তো এটা হচ্ছে 10.1 এর ফুল যে ম্যাথ গুলো আছে। তো তুমি এগুলো আবার করবা ফার্স্ট থেকে, জাস্ট দেখলা যে সিকোয়েন্স গুলো বুঝলা যে কিভাবে করতে হবে। বেসিক্যালি তোমাদের যেহেতু এক্সাম সামনে, সেহেতু তোমার ফুল লেকচারটাকে আমি কভার করছি। আদারওয়াইজ আসলে সব ম্যাথ করে দেওয়ার দরকার ছিল না, কারণ কিছু কিছু ম্যাথ হয়তো বা পারতাম। তো এর পরের দিন আমরা বেসিক্যালি কালকে আমরা তোমার হচ্ছে 10.2টা শেষ করে পরশু দিন চলে যাব হচ্ছে তোমার প্রবাবিলিটি বা 10.2 সেকেন্ড পেপার। ঠিক আছে? তো এই ম্যাথগুলো পারলে আজকেই কভার দিয়ে দাও, ম্যাথগুলো আসলে অনেক ইজি আছে, জাস্ট ফর্মুলা গুলো একটু মনে রাখবা তাহলে হবে।